না। চাচি বলল, কি যে কন, কেমন আছেন? আমি বললাম, ভালো। খালিদ চাচা কই? চাচি বলল, বাগানে পানি দেয় মনে হয়। আমি বললাম, আমার রুমটা একটু গুছিয়ে দেন কষ্ট করে। আমি বসলাম এখানে। অনেকদিন পর বাড়িতে পা রেখে মনটা একটু অন্যরকম হয়ে গেল। শৈশবের স্মৃতিগুলো মনের মাঝে হানা দিচ্ছে। মনে হচ্ছে সেদিনের ঘটনা, কিন্তু এক যুগেরও বেশি সময় কেটে গেছে। মনে হচ্ছে বাবা আমার পাশে সোফায় বসে আমার দিকে তাকিয়ে আছে চাতক পাখির মতো। আমার মুখ থেকে যদি একটু মায়াবী কণ্ঠে আপুর ডাকটা শুনে। কিন্তু আমি সেদিন কত কঠিন ছিলাম, শান্ত গলায় বাবার সাথে কথা বলিনি। আজকে হারিয়ে যাওয়ার পর মনে হচ্ছে কত বড় ভুল করেছি আমি। বাবা আমার খারাপ কোনোদিনও চাইনি, আমার ভালোই চেয়েছিল। খালিদ চাচাও ইতিমধ্যে খবর পেয়েছে আমি এসেছি। এসেই তো আমাকে দেখে জড়িয়ে ধরলো। কেমন আছো? আমি বললাম, জি চাচা ভালো, আপনি কেমন আছেন? চাচা বলল, আলহামদুলিল্লাহ ভালো। কখন আসলি? আমাকে কইলি না এয়ারপোর্টে যাইতাম। আমি বললাম, আমি দেশে এসেছি অনেক আগেই। চাচা বলল, বাপের বাড়ি আইতে মন চাই না? বাবা নি আসলে আরো কষ্ট হবে। তবে প্রথম দিনই আসতাম, একটু কাজে আটকে গিয়েছিলাম। চাচা বলল, আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে, আমি বাজার করে নিয়ে আসি। আমি বললাম, টাকা নিয়ে যান। চাচা বলল, টাকা আমার কাছে আছে। আমি বললাম, এদিকে আসেন, আমার কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে, নিয়ে আসতে হবে। বাবার রুমের দরজার লক খুলে ভিতরে প্রবেশ করলাম। লাইটের সুইচটা অন করলাম। সবকিছু আগের মতোই আছে। মনে হচ্ছে বাবা এখনো বিছানায় শুয়ে আছে। চোখের কোণে একটু একটু পানি জমতে শুরু করলো। ধপাস করে গিয়ে বিছানায় বসে পড়লাম। শুধু শুধু সারাটা জীবন বাবাকে অবহেলা করেছি। বাবার বেঁচে থাকতেই আমার সত্যটা জানা উচিত ছিল। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর আমার টনক নড়ে। রুমের দক্ষিণ দিকে অনেক বড় একটা বইয়ের লাইব্রেরি। বাবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, তাই বই বাবার খুব প্রিয় ছিল। খালিদ চাচা রুমে আসলো। আমি বললাম, চাচা আপনার আসার পর কেউ বাবার রুমে ঢুকেছিল? চাচা বলল, হুম। আমি বললাম, কে? চাচা বলল, আনাস না কি যেন নাম, কইছিল সে নাকি তোর থেকে পারমিশন নিয়ে আইছে। আমি বললাম, কিছু নিয়ে গেছে কি? চাচা বলল, হুম, লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে গেছে। আমি বললাম, ঠিক আছে। রাত 8টা বাজে। আমি আর আনাস বসে আছি ওর বাড়ির ছাদে। ঢাকায় আসার পর থেকে আরো মুড অফ হয়ে আছে। আনাস বলল, যা হবার হয়েছে, এখন সামনে কি হবে ভাব। আমি বললাম, আর কি ভাববো, এখনো বাবার মৃত্যুর রহস্যই জানতে পারলাম না। আনাস বলল, ভাঙ্গা মোবাইলটা কোথায়? আমি বললাম, সাথেই আছে। আনাস বলল, আমার পরিচিত একজন দক্ষ মেকানিক আছে, সে ঠিক করতে পারবে। আমি বললাম, ডিসপ্লে কোথায় পাবে? আনাস বলল, কাল স্যামসাং মোবাইলের শোরুমে যাব। আমি বললাম, ঠিক আছে। আচ্ছা তুই লাইব্রেরি থেকে কি নিয়েছিলি? আনাস বলল, তোর বাবার লেখা কিছু বই। আমি শুনেছিলাম উনি লাস্ট কিছু বছর উপন্যাস লিখে কাটিয়েছিলেন। আমি বললাম, কি পেলি সেখানে? আনাস বলল, সবগুলো বই পড়েছি, কিন্তু কোনোটার মাঝে তার বাস্তবের সাথে মিল পাইনি। তবে একটা পাণ্ডুলিপি সংরক্ষণ করেছি, তিনি সেটা বই বের করতে সাহস পায়নি। আর সেটা ওনার ব্যক্তি জীবনে লিখেছেন। যেভাবেই লিখেছেন সেভাবে ফেলে রেখেছিলেন লাইব্রেরির এক কোনায়। তবে এটা তিনি দীর্ঘদিন যাবত লিখেছিলেন। 10 দিন হলো পরে শেষ করলাম। আমি বললাম, আচ্ছা তুই এগুলো আমার অজানা রেখেছিস কেন? আনাস বলল, তোর মতো মাথা গরম করে কাজ করলে জীবনে কিছুই করতে পারতাম না। তোকে বললে সব উল্টাপাল্টা করে ফেলতি সেই কবেই। আমি বললাম, আচ্ছা আব্বু আম্মুর ডিভোর্সের কারণটা উল্লেখ করেছিল? তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো তোরা